কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পরে আমি আবার নতুনভাবে এমএস ওয়ার্ড ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম। আশা করি সবাই আমার সাথে থাকবা। আমি যেভাবে কোর্সটা কমপ্লিট করব, আমার সাথে যদি কন্টিনিউ থাকো তাহলে আশা করি যে সব যত এমএস ওয়ার্ডের যত সমস্যা আছে সব সমাধান করা যাবে। এবং কন্টিনিউ যদি 1 থেকে 10 পর্যন্ত এই লেসনটা যদি দেখা হয় তাহলে কারো আর এই অফিস প্রোগ্রামের উপরে কোনো সমস্যা থাকবে না। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস এক্সপির ভার্সনটা আমরা করব, উইন্ডোজ এক্সপির মাইক্রোসফট অফিস এক্সপি। আমাদের ট্রেনিংটা খুবই সহজ পদ্ধতিতে, এবং এটা কন্টিনিউ যদি কেউ এটা অনুসরণ করে তাহলে যে কোনো সমস্যার সমাধান এটার মাধ্যমে দেওয়া সম্ভব হবে। যার কারণে আমি সকলের ভালোর জন্যে, সুবিধার জন্যে এবং সহজ পদ্ধতিতে কম্পিউটার ট্রেনিং শেখার জন্যে এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি। আশা করি যে পর্যায়ক্রমে লেসনগুলা সবাই দেখবে। আর কন্টিনিউ আমাদের লেসনগুলো দেখার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে। আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখলে পরবর্তীতে যে ভিডিওগুলো আমরা কন্টিনিউ দিব সেগুলো দেখলেই অটোমেটিক্যালি কাজ করা যাবে। এবং এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে করা, হাউ টু কম্পিউটার ট্রেনিং ইজিলি, সহজ পদ্ধতিতে কম্পিউটার প্রশিক্ষণ। মোট লেসন হচ্ছে 1 থেকে 10টি। তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করি কম্পিউটার ট্রেনিং কোর্স। আমাদের টোটাল লেসন হচ্ছে 10টি লেসন যদি কেউ কন্টিনিউ দেখে তাহলে তার পক্ষে যে কোনো কম্পিউটারের সমস্যার সমাধান দেওয়া সম্ভব হবে। গত লেসনে আমি যেটা দেখিয়েছিলাম, ফার্স্ট লেসন, সেটা হচ্ছে স্টার্টিং সেশন অফ এমএস ওয়ার্ড, কীভাবে এমএস ওয়ার্ড কাজ করতে হয়। এই যে এখানে দেওয়া আছে কীভাবে এমএস ওয়ার্ডে কাজ করতে হয়। তারপরে হাউ টু ক্রিয়েট এ ফাইল, কীভাবে নতুন পেজ খুলতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম। এবং দেখিয়েছিলাম হাউ টু ক্লোজ এ ফাইল, কীভাবে একটা ফাইলকে ক্লোজ করতে হয়। লেসন 1-এ আমরা যেটি দেখেছিলাম সেগুলো এটা। হাউ টু এক্সিট ফ্রম এমএস ওয়ার্ড, কীভাবে এমএস ওয়ার্ডকে আমরা বন্ধ করতে পারি, এটা আমরা দেখিয়েছিলাম। তারপর দেখিয়েছিলাম যে হাউ টু সেভ এ ফাইল, কীভাবে ফাইলকে সেভ করতে হয়, একটা ফাইলকে সেভ করতে হয় কীভাবে, এবং যেই সেভকৃত ফাইলকে কীভাবে ওপেন করতে হয়, হাউ টু ওপেন এ ফাইল, কীভাবে ফাইলকে ওপেন করতে হয়। আজকে আমরা যেটা শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন, সেটা হচ্ছে লেসন 2। এটাতে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কীভাবে পেজকে সেট আপ দিতে হয়, হাউ টু ক্রিয়েট এ পেজ সেট আপ, পেজকে কীভাবে সেট আপ দিতে হয় এটা আমরা শিখব। এবং আরেকটা জিনিস শিখব সেটা হচ্ছে পেপার সাইজ, একটা পেপারকে কীভাবে সাইজ করতে হয় সেটা আমরা এটাও দেখব। তারপরে দেখব হচ্ছে হাউ টু ডিসপ্লে প্রিন্ট প্রিভিউ, একটা ডকুমেন্টসকে কীভাবে প্রিন্ট দেওয়ার আগে কীভাবে ডকুমেন্টসকে প্রিন্ট করতে হয়। এরপরে দেখব হচ্ছে হাউ টু ক্রিয়েট কাট এবং আন্ডু কাট, কীভাবে একটা ডকুমেন্টসকে কাটতে হয় এবং সেই ডকুমেন্টসটা কাটার পরে কীভাবে ফেরত নিয়ে আসতে হয় সেটা আমরা এই 10 নম্বরের মাধ্যমে আমরা দেখতে পাবো। এরপরে বলা হচ্ছে কপি পেস্ট। আমরা আজকে যেটা নিব 11 নম্বর পর্যন্ত, সেটা হচ্ছে কপি এবং পেস্ট কীভাবে করতে হয়। আমরা যে কোনো ডকুমেন্টস কিন্তু কপি করি, পেস্ট করি। কপি এবং পেস্টের মাধ্যমে আমাদের যে কাজগুলো করতে হয় সেগুলো কন্টিনিউ এখানে আমরা করব। তো আমাদের আজকের লেসন হচ্ছে 7 নাম্বার থেকে শুরু হবে, 7, 8, 9 এবং 10, 11 এই কয়টি লেসন আমরা শিখব। যদি আশা করি আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। দেখলে সব কিছুই সুন্দরভাবে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে ঠিকানা দেওয়া থাকবে, আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে। সেই অ্যাড্রেসে আপনারা আমাদের যে অ্যাড্রেসে ওয়েলকাম, আমাদের অ্যাড্রেসে যে কোনো মেসেজ করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা www.brightcapbd.com। আবার বলি www.brightcapbd.com। এখানে ঢুকলে আমাদের বিভিন্ন সাইটগুলো সরাসরি দেখা যাবে এবং কেউ ইচ্ছা করলে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস হচ্ছে nat_computer@yahoo.com। তো সবাইকে ধন্যবাদ। আমরা শুরু করি আজকের ট্রেনিং। আমাদের আজকের ট্রেনিং নিয়ে চলে যাই।
ট্রেনিং কীভাবে আমরা করব। প্রথমে আমাদের শুরু করতে হবে হাউ টু ক্রিয়েট এ পেজ সেট আপ, একটা পেজকে কীভাবে সেট আপ করতে হয়। এখানে বলা হচ্ছে প্রথমে ফাইল অথবা পেজ লেআউট লেআউটে ক্লিক করতে হবে। তো আমাদের অফিস এক্সপিতে, মাইক্রোসফট অফিস এক্সপিতে ফাইল বাটন হচ্ছে এটা, আমাদের কার্সর দেখা যাচ্ছে, ফাইল বাটন হচ্ছে এটা। এখানে ক্লিক করলে আমরা নতুন নতুন ফাইল দেখতে পারি। যেহেতু আমাদের এই কম্পিউটারটা সেট আপ দেওয়া হচ্ছে উইন্ডোজ 7, সেই অনুপাতে আমি বোঝানোর চেষ্টা করব কীভাবে ফাইল লেআউট, পেজ লেআউটের মাধ্যমে আমাদেরকে পেজ সেট আপ দিতে হবে। সহজ পদ্ধতিতে আমরা এটা দেখিয়ে দিচ্ছি। তো যারা এক্সপিতে কাজ করবে তাদেরকে ফাইলে ক্লিক করতে হবে, এরপরে পেজ সেট আপে ক্লিক করতে হয়। ফাইলে ক্লিক করার পরে পেজ সেট আপে ক্লিক করতে হয়, তখন এখানে পেজ সেট আপ অপশনটি আসে। যেহেতু এখানে পেজ সেট আপ অপশনটা এখানে নাই, আমাদের পেজ লেআউট অপশনটি আসছে হচ্ছে এইখানে, পেজ লেআউট। এই যে এইখানে দেখা যাচ্ছে, এইখানে পেজ লেআউটে ক্লিক করতে হবে। তারপরে বলা হচ্ছে পেজ সেট আপ অথবা সাইজ, পেপার সাইজ ক্লিক করতে হবে, পেপার সাইজে ক্লিক করতে হবে। এরপরে মার্জিনে ক্লিক করতে হবে। এরপরে টপ বটম লেফট রাইটে ক্লিক করতে হবে। তো আমরা ফার্স্ট টাইম চলে যাই। প্রথমে আমাদের ক্লিক করতে হবে পেজ লেআউট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। বলা হচ্ছে পেজ লেআউটে ক্লিক করতে, তাহলে আমাদের ক্লিক করবো কোথায়, পেজ লেআউটে ক্লিক করি। তাহলে প্রথমে আমাদের ক্লিক করি হচ্ছে পেজ লেআউটে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে কয়েকটি অপশন আসছে। একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে ওরিয়েন্টেশন, একটা হচ্ছে সাইজ, আর একটা হচ্ছে কলাম। তো আমরা প্রথমে পেজের মার্জিনকে সেট আপ করবো। যে আমরা যদি প্রথমে একটা পেজ নিই, প্রথমে আমরা যদি একটা নতুন পেজ নিই, মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা একটা পেজ নিলাম। এই পেজে বলা হচ্ছে যে কীভাবে মার্জিনকে নিতে হয়। তাহলে আমাদের উপরে দেখা যাচ্ছে যদি লেখা শুরু করি, যদি আমরা কোনো ডকুমেন্টস লেখা শুরু করি, আমরা লেখা শুরু করি, তাহলে কোথা থেকে লেখা শুরু হচ্ছে? আমরা অটোমেটিক্যালি যখন পেজটা পাই তখন উপর থেকে নিচে দেখা যাচ্ছে যে 1 ইঞ্চি ফাঁকা, 1 ইঞ্চি পর থেকে আমরা এখানে লেখা শুরু হচ্ছে। আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু ফাঁকা পর থেকে লেখা শুরু হচ্ছে। যদি আমরা লেখা শেষ করতে থাকি, আমরা যদি এখানে ক্লিক করতে থাকি, দেখা যাচ্ছে যে পেজের অনেকখানি আগে থেকেই লেখা শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে এখানে লেখা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যদি প্রয়োজন হয় যে আমরা পেজের একবারে উপর থেকে লিখবো, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? এই জন্য এটাকে বলা হচ্ছে মার্জিন। এখানে যেই মার্জিন সেট আপ দেওয়া আছে সেই অনুপাতে এখানে কাজ হচ্ছে। তো যেহেতু আমরা একবার পেজের উপর থেকে লিখবো, তাহলে আমাদের কী করতে হবে? পেজ লেআউটে ক্লিক করলাম, করার পরে মার্জিন ক্লিক, এখানে লেখা আছে মার্জিনে ক্লিক করতে হবে। মার্জিনে ক্লিক করার পরে বলা হচ্ছে যদি আমরা সব সাইডে 4 ইঞ্চি 5 ইঞ্চি করে ফাঁকা রাখি, যেমন টপ বটম লেফট রাইট, এখানে লেখা আছে কি টপ বটম লেফট রাইট, চারদিকে যদি আমরা 5 ইঞ্চি 0.5 ইঞ্চি করে ফাঁকা রাখি, তাহলে আমরা এখানে ক্লিক করব। চার সাইডে যদি 1 ইঞ্চি করে ফাঁকা রাখি, তাহলে এখানে ক্লিক করব। আর যদি মনে করি যে প্রয়োজন অনুসারে আমাদের টপ বটম লেফট রাইট এক এক সাইডের পেজ এক এক রকম হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাস্টম মার্জিনসে ক্লিক করতে হবে। কাস্টম মার্জিনসে ক্লিক করার পরে আমাদের একটা উইন্ডো আসবে, সেই উইন্ডোতে লেখা থাকবে মার্জিনে ক্লিক করতে হবে। করার পরে টপ আমরা ধরে নিলাম, টপে আমাদের রাখতে হবে 1 ইঞ্চি, কিন্তু আমরা টপে লেখা আছে 1 ইঞ্চি, আমাদের দিব হচ্ছে আমরা হাফ ইঞ্চি ফাঁকা দেবো, টপে দিব হচ্ছে হাফ ইঞ্চি। তাহলে আমাদের নিচের এই বাটনটাতে ক্লিক করলে আমাদের 0.5 ইঞ্চি হয়ে গেল। বটমে বলা হচ্ছে বটমে 1 ইঞ্চি ফাঁকা, তাহলে 1 ইঞ্চি আগে লেখা শেষ হয়ে যাবে, কিন্তু আমরা লিখবো হচ্ছে আরেকটু বেশি, তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটু কমিয়ে দিতে হবে। অথবা এখানে কিন্তু লিখে দেওয়া যায় 0.5, এভাবে লিখে দেওয়া যায়। তারপরে লেফট সাইডে যদি আমরা অ্যাপ্লিকেশন লিখি, তাহলে সেক্ষেত্রে 1 ইঞ্চির একটু বেশি ফাঁকা থাকে, কারণ বাম সাইডে সবসময় ফাঁকা একটু বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 1.5 করে দিতে পারি। এরপরে রাইট সাইডে আমাদের 1 ইঞ্চি আছে, এখানে আমরা 0.5 করে দিতে পারি। দেওয়ার পরে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, অটোমেটিক্যালি দেখা যাবে যে উপর থেকে হাফ ইঞ্চি ফাঁকা চলে আসছে, এখান থেকে এই পর্যন্ত হাফ ইঞ্চি ফাঁকা, এবং এইখান থেকে এই পর্যন্ত 1.5 ইঞ্চি ফাঁকা, 1.5 ইঞ্চি ফাঁকা থেকে লেখা হবে, এবং 0.5 ইঞ্চি পর থেকে লেখা শেষ হবে। যে আমরা যদি লিখতে থাকি, তাহলে হাফ ইঞ্চি লেখার আগেই লেখা শেষ হবে, যে কোনো ডকুমেন্টস এভাবে লেখা শেষ হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মার্জিন যে পরিমাণে দেব সেই পরিমাণে এখানে সেটআপমেন্টটা আসবে। মার্জিন যে পরিমাণে দেব সেই পরিমাণেই এই লেখাটা অবস্থান করবে।
সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে পেজ লেয়ারে ক্লিক করার পরে মার্জিনে ক্লিক করতে হবে, এরপরে প্রয়োজন অনুসারে মার্জিনকে সেট আপ দিতে হবে। লেফট সাইড, লেফট রাইট, টপ বটম, লেফট রাইট, আমাদের কোন পেজটা কতটুকু জায়গা ফাঁকা থাকবে, কতটুকু ফাঁকা জায়গা থাকবে, লেখার কতটুকু ফাঁকা জায়গা থাকবে সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে মার্জিন। এরপরে বলা হচ্ছে পেপার সাইজ। পেপারটা কি? পেপারটা হচ্ছে যে পেজটা পুরা সম্পূর্ণ একটা পেজ, যেমন এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ওয়াইড, আর উপর থেকে নিচ পর্যন্ত এটাকে বলা হচ্ছে হাইট। তাহলে আমরা যে পেজটাকে, যেই পেজই আমরা এখানে দিই, সেই পেজের যেই পেজ এখান থেকে এখানে আমরা কম্পিউটারে যেই পেজটাই নিই সেই পেজের আমরা মার্জিনকে টপ বটম লেফট রাইট চারদিক দিয়ে সেট আপ করার পরে পেজটা কতখানি, পেজের তো আমরা বিভিন্ন মাপ আছে জানি, লিগেল সাইজ, A4 সাইজ, তারপর হচ্ছে লেটার সাইজ, এক একটা পেজের এক এক রকম মাপ। তো আমরা ধরে নিলাম যে এই পেজটাকে, এই পেজের এটা আমরা জানি না যে এখান থেকে এই পর্যন্ত কতটুকু, এই পেজটার মাপ কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত এই পেজের মাপ কতটুকু, এতটুকু আমাদের জানা নাই। তো আমাদের যে পেজটা দিচ্ছে আমরা ধারণা করে নিলাম যে আমরা একটা A4 সাইজের একটা পেজে আমরা কাজ করব। A4 সাইজ মানে A4 সাইজের একটা পেজে কাজ করবো। তাহলে ঠিক আমাদেরকে ক্লিক করতে হবে সাইজে, যেখানে লেখা আছে সাইজ, সাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অটোমেটিক্যালি কিন্তু এখানে অনেক রকমের পেপারের সাইজ দেওয়া, যেমন লিগেল পেপারের সাইজ হচ্ছে 17 ইঞ্চি বাই 11 ইঞ্চি। 17 লেজার পেপার এটা হচ্ছে 17 ইঞ্চি বাই 11 ইঞ্চি। লিগেল পেপার হচ্ছে 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এখানে বলা হচ্ছে লেটার সাইজ পেপার হচ্ছে 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। তারপরে বলা হচ্ছে যে এই যে এখানে A4 সাইজের পেপারের মাপ হচ্ছে 8.27 ইন্টু 11.69। এটা হচ্ছে A4 সাইজের পেজ। তো অফিসিয়াল কাজ করার সময় আমাদের ম্যাক্সিমাম এই A4 সাইজের পেজ প্রয়োজন হয়। তো এখানে সরাসরি ক্লিক করলে কিন্তু আমরা একটা A4 সাইজের পেজ পাবো। তার মানে এখান থেকে এখন হয়ে গেল কত, এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল হচ্ছে 8.27, আর উপর থেকে নিচ পর্যন্ত এটা হয়ে গেল হচ্ছে 11.69। তাহলে আমাদের পেপারটা এই পরিমাণে একটা পেপার হয়ে গেল। যদি আমরা মনে করি যে না আমরা আরেকটা পেপার লিগেল পেপার দেবো, তাহলে লিগেলে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি 8.5 ইন্টু 14 ইঞ্চি, তার মানে 8.5 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি একটা পেপার আমরা এখানে পেয়ে যাবো। অটোমেটিক্যালি কিন্তু এই পেপারটা হয়ে যাচ্ছে, এবং এই পেপারেরই মার্জিন কিন্তু 1/2 ইঞ্চি এখানে ফাঁকা, বাম সাইডে হচ্ছে 1.5 ইঞ্চি ফাঁকা, এবং ডান সাইডে 1/2 ইঞ্চি ফাঁকা, নিচেও 1/2 ইঞ্চি ফাঁকা আগে লেখা শেষ হয়ে যাবে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পেপার সাইজটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি যেই পেপারে লিখবো সেই পেপারে মাপ দিতে হবে। সাপোজ আমরা যদি নিজের ইচ্ছা মতো একটা পেপার কাজ করতে চাই, তাহলে আমাদের ক্লিক করতে হবে মোর পেপার সাইজ, এখানে ক্লিক করতে হবে। করার পরে আমাদের পেপারটা ওয়াইড, যেমন এখানে 8.5 ইঞ্চি, এই পেপারটা আছে হচ্ছে এখন লিগেল পেপার 8.5 ইঞ্চি আছে। এখন যদি আমরা মনে করি যে না আমরা এটাকে কম করে দেবো, এখন 5 ইঞ্চি করে দেবো, ওয়াইড হবে হচ্ছে 5 ইঞ্চি, এবং হাইট দিব হচ্ছে 10 ইঞ্চি। তাহলে এখানে হাইটের ঘরে 10 ইঞ্চি লিখে দিতে হবে। দেওয়ার পরে যদি আমরা ওকে করি তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা পেপার। এখানে পেজ লিখতে হবে এবং সেই অনুপাতে আমাদের প্রিন্ট কমান্ড দিতে হবে। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেল যে আমাদের পেজ লেআউটে পেপার মার্জিন, এবং একটা হচ্ছে মার্জিনে কাস্টম মার্জিনসে ক্লিক করলে আমরা মার্জিন সেট আপ দিতে পারবো, এবং সাইজে ক্লিক করলে আমাদের যে পেপারের বিভিন্ন সাইজ আমরা এখান থেকে জানতে পারবো। তাহলে বোঝা গেল যে আমাদের পেজে কীভাবে সেট আপমেন্ট দিতে হবে। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে পর্যায়ক্রমে আমরা যাব। একটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল, মার্জিনে ক্লিক করলাম, মার্জিনে ক্লিক করে টপ বটম লেফট রাইট এটা আমাদের জানা হয়ে গেল, এটা আমাদের কমপ্লিট। এরপরে বলা হচ্ছে পেপার সাইজটা আমরা দেখে ফেললাম। পেপার সাইজে বলতেছে সিলেক্ট পেপার সাইজ, তার মানে পেপারটা সিলেকশন করতে হবে। এরপরে লিগেল পেপার সাইজে ক্লিক করা যেতে পারে, লেটার সাইজে ক্লিক করা যেতে পারে, A4 সাইজে ক্লিক করা যেতে পারে, A5 সেলে ক্লিক করা যেতে পারে। এরপরে বলা হচ্ছে ওরিয়েন্টেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওরিয়েন্টেশনটা আমরা এখন জেনে নেব। সেটা হচ্ছে ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশন হচ্ছে একটা পেপারের কোন অবস্থানে পেপারটা থাকবে, পেপারটা কীভাবে থাকবে, সোজাসুজিভাবে থাকবে না পাতালোভাবে থাকবে। অনেক সময় অফিসিয়াল কাজ করার সময় এটা কিন্তু আমরা পাতাল করে নিই, আর যদি অ্যাপ্লিকেশন লিখতে চাই সেক্ষেত্রে আমরা এটা লম্বাভাবে লিখি। তো আমাদের প্রোটেক্ট মানে এটা হচ্ছে লম্বাভাবে মানে সোজাভাবে থাকবে, এবং ল্যান্ডস্কেপ এটা হচ্ছে ক্লিক ল্যান্ডস্কেপ, তার মানে এটা হচ্ছে পাতাল হয়ে যাবে, পেজটা হয়ে যাবে
পাথার, এরপরে ওকে ক্লিক করতে হবে। চলো আমরা সরাসরি দেখি। পেজ লেআউটে ক্লিক করতে বলতেছে, প্রথমে পেজ লেআউট ক্লিক, এরপরে এটা বলা ওরিয়েন্টেশন, এটাকে বলা হচ্ছে কি ওরিয়েন্টেশন। ক্লিক করলাম, করার পরে এই যে এটাকে বলা হচ্ছে প্রোটেক্ট, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপে যদি আমরা ক্লিক করি সাথে সাথে এই পেজটা হয়ে গেল পাথার, মানে এই সাইডটা বড় হয়ে গেল এবং এই সাইডটা ছোট হয়ে গেল, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা যদি পিন পিভটে দেখি, এখানে অফিস বাটন ক্লিক, এরপরে প্রিন্ট, এই যে প্রিভিউ, প্রিন্ট পিভটে দেখি, তাহলে দেখা যাবে যে এই পেজটা হয়ে গেছে লম্বায় পাথালে বড় হয়ে গেছে, লম্বায় ছোট হয়ে গেছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে গেছে এখন 14 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে 8 ইঞ্চি। তাহলে সেক্ষেত্রে আমাদের ওইভাবে ক্লোজ করতে হবে, এই পিন প্রিভিউ আমরা ক্লোজ করে দিলাম। এখন যদি আবার আমরা আগের জায়গায় যেতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে, ওরিয়েন্টেশনে ক্লিক করতে হবে। করার পরে প্রোটেক্টে ক্লিক করলে এখন আবার আমাদের পেজটা লম্বা হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের ফাইল থেকে আবার প্রিন্ট প্রিভিউতে যদি ক্লিক করি, তাহলে এটা আবার দেখা যাচ্ছে লম্বা। পার্থক্য বোঝা যাচ্ছে যে এটা এই পেজটা পাতাল হয়ে যায়, আবার এই পেজটা লম্বা হয়ে যায়। তাহলে লম্বা প্রয়োজনে, কাজের প্রয়োজনে আমাদেরকে এক এক রকমভাবে সেটআপ প্যান দিতে হবে। তো আমাদের 8 নম্বরটা কমপ্লিট। ওরিয়েন্টেশন কীভাবে করতে হয়, প্রথমে পেজ লেআউটে ক্লিক করতে হবে বা ফাইলে ক্লিক করতে হবে, এরপরে প্রোটেক্ট অথবা ল্যান্ডস্কেপে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই ফর্মুলাটা শেষ হয়ে যাবে। তো এইভাবে আমরা কাজ করব। আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে বলতেছে হাউ টু ডিসপ্লে প্রিন্ট প্রিভিউ, যেটা দেখালাম যে হাউ টু ডিসপ্লে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট দেওয়ার আগে দেখে নিতে হবে, প্রিন্ট দেওয়ার আগে দেখে নিতে হবে যে আমাদের আসলে প্রিন্ট দিলে কি ধরনের প্রিন্ট হবে। প্রিন্ট প্রিভিউ তখনই দেখতে হয় যে আমরা লিখলাম একটা পেজে, অথচ প্রিন্ট হচ্ছে আরেকটা, অথবা একটা পেজে না থেকে 1 নম্বর পেজে না থেকে 5 নম্বর পেজ প্রিন্ট হচ্ছে, কারণটা কি? তো আমাদের মাউসটা যেখানে রাখবো সেই জায়গাটাই শুধু কিন্তু আমাদের প্রিন্ট দেখাবে, প্রিন্ট প্রিভিউতে দেখাবে। আমরা যদি একটা ডকুমেন্টস প্রিন্ট করতে চাই, তাহলে আসলে সেই ডকুমেন্টসের কাগজটা আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করতে হবে। এখানে সহজভাবে বলে দেওয়া হচ্ছে যে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে, এক্সপিতে বলা হচ্ছে যে ফাইলে ক্লিক করতে হবে, তারপরে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করতে হবে, এরপরে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। খুবই সহজ। তাহলে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। আমাদের প্রথমে ক্লিক করতে হবে কোথায়? প্রথমে আমাদের ক্লিক করতে হবে হচ্ছে এই যে অফিস বাটন অথবা যখন এক্সপিতে কাজ করব তখন আমাদের ক্লিক করতে হবে হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে। আর এখানে অফিস বাটনে হচ্ছে ফাইলে ক্লিক করলাম বা অফিস বাটনে ক্লিক করলাম। এরপরে প্রিন্ট, এই যে প্রিন্ট লেখা আছে, প্রিন্টে যদি মাউসটা রাখি তাহলে অটোমেটিক্যালি আর একটা চার্ট বেরোবে। সেখানে প্রিন্ট প্রিভিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আমরা এটাকে এখন আমরা যদি একবার ক্লিক করি তাহলে এটা বড় দেখা যাবে, একবার ক্লিক করলে ছোটো যাবে। যদি নিচে ক্লিক করি তাহলে নিচে বড় দেখা যাবে, আবার ক্লিক করলে ছোটো দেখা যাবে, উপরে ক্লিক করলে উপরে বড় দেখা যাবে, আবার ক্লিক করলে ছোটো দেখা যাবে। এইটাকে আমরা আবার বিভিন্ন রকমভাবে ছোটো বড় করতে পারি। তো প্রিন্ট প্রিভিউতে ক্লোজ করতে হলে এই যে ক্লোজ প্রিন্ট প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লোজ হয়ে যাবে। তাহলে ফাইল ক্লিক প্রথমে, তারপর প্রিন্ট প্রিভিউ ক্লিক, এরপরে ক্লোজ ক্লিক, এটা আমাদের জানা হয়ে গেল, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে বলা হচ্ছে হাউ টু ক্রিয়েট কার্ট আনডু কার্ট। এটা একটা খুব জরুরি বিষয়, সেটা আমরা কীভাবে করবো। প্রথমে বলতেছে ব্লক সিলেক্ট টেক্সট। আপনি যেই কোনো ডকুমেন্টসকে আগে সিলেকশন করতে হবে, যেই ডকুমেন্টসটাকে আমরা কাটবো সেই ডকুমেন্টসটাকে আগে সিলেকশন করতে হবে। এটা মাউস দিয়েও করা হতে পারে, কিবোর্ড দিয়েও করা যেতে পারে, যে কোনোভাবেই সিলেকশন করা যায়। মাউসটাকে ক্লিক করে বাম সাইড লেফট বাটনটাকে ক্লিক করে ডান সাইডে টান দিলে এইভাবে সিলেকশন হয়, এটাকে বলা হয় সিলেক্ট টেক্সট, ব্লক সিলেক্ট টেক্সট। আমরা যে লেখাটাকে সিলেকশন কাটবো বা ফেরত নিয়ে আসবো সেই লেখাটাকে আগে সিলেকশন করতে হবে। এরপরে বলা হচ্ছে এডিট ক্লিক করার পরে এখানে বলতে হবে সিলেক্ট টেক্সট, এডিট ক্লিক, তারপরে অথবা মাউস রাইট বাটন ক্লিক, এডিটে ক্লিক করতে হবে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। সিলেকশন করার পরে এভাবে সিলেকশন করার পরে রাইট বাটনে ক্লিক করতে হবে। করার পরে এই যে কেচির ছবি দেওয়া আছে, কাট করলে কেটে যাবে। আর যদি এডিট অপশন থাকে তাহলে আমরা এডিট থেকে কাট কপি এগুলো করব। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হয়ে গেল। এরপরে বলতেছে এডিট ক্লিক কাট ক্লিক, এই যে কাট ক্লিক। এরপরে আবার যদি আমরা এডিট করি, এডিট ক্লিক আনডু কাট ক্লিক। একটা হচ্ছে কাটা এবং কাটা জিনিসকে ফেরত নিয়ে আসা। তো একটা জিনিসকে যদি কেটে ফেলি, দেখা যাচ্ছে রহিম এবং করিম লেখা আছে, তো বলা হলো যে রহিমকে কাটো, তো রহিমকে কাটতে গিয়ে দেখা যাচ্ছে যে করিমকে কেটে ফেলছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ফেরত নিয়ে আসতে হবে, আনডু কাট করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে ব্লক সিলেক্টে যে কোনো ডকুমেন্টসকে প্রথমে সিলেকশন করে নিতে হবে, এরপরে এডিটে ক্লিক করতে হবে, এরপরে কাট ক্লিক করতে হবে, তাহলে কেটে যাবে। এরপরে আবার এডিটে ক্লিক করতে হবে এবং আনডু কাট ক্লিক করলে আবার চলে আসবে। তো এই শর্টকাট কি কন্ট্রোল জেড দিলে আমাদের আনডু কাট হয়ে যায় এবং কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু হয়ে যায়। তো
তো আমাদের পর্যায়ক্রমে ওগুলো আমরা জানবো। তো যাই হোক, আমরা এখন ফার্স্ট টাইম আমাদের যেটা প্র্যাকটিক্যালি দেখি সেটা হচ্ছে যে আমরা নতুন একটা ডকুমেন্টস নিলাম, ফাইল থেকে নতুন একটা পেজ নিয়ে ওপেন করি, ক্রিয়েট করলাম। এখানে আমরা লিখলাম RAHIM, রহিম ইজ এ GOOD, গুড BOY, রহিম ইজ এ গুড বয়। তো এখন আমাদের কাটতে হবে কোথায়, কতটুকু কাটার দরকার, এটাকে একটু বড় করে নিই। এই যে ফন্ট সাইজ এখান থেকে বড় করা যায়, এখান থেকে বড় করে নিলাম। তো আমাদের কাটতে হবে কোথায়, বললো যে গুডটা কেটে দিয়ে ব্যাড লিখতে হবে। তাহলে এখানে কী করতে হবে, সিলেকশন করতে হবে। রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে এটাকে সিলেকশন করে নিতে হবে। নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে কাটে ক্লিক করতে হবে, বললে সাথে সাথে এটা কেটে যাবে। কাটার পরে আমরা আবার এখান থেকে লিখতে পারি ব্যাড লিখতে পারি। আবার দেখা গেল যে আমাদের আগের জায়গায় ফেরত আসার দরকার, তাহলে সেক্ষেত্রে আবার রাইট বাটন ক্লিক করে আনডু কাটে আমরা ক্লিক করতে পারি, অথবা এডিট থেকে আমরা এখানে এখানে একটা দেখা যাচ্ছে আনডু টাইপিং, এখানে ক্লিক করার পরেও আমরা অটোমেটিক্যালি আগের জায়গায় ডবল ক্লিক করলাম, তো আগের জায়গায় চলে আসলাম। তো যে কোনো ডকুমেন্টসকে কাট করতে পারি, সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে কাট, আবার এইখান থেকে আনডু কাটও আমরা করতে পারি। অটোমেটিক্যালি আমরা এখান থেকে আনডু কাটে ক্লিক করতে পারি, ক্লিক করে আমরা এটাকে ফেরত নিয়ে আসতে পারি। এই যে এটাকে বলা হচ্ছে আনডু কাট, ক্লিক করলাম ফেরত নিয়ে আসলো, অথবা কন্ট্রোল জেড দিলেও আমরা এটাকে ফেরত নিয়ে আসতে পারি। কন্ট্রোল জেড দেওয়া আগের জায়গায় ফেরত আসে। এইভাবে যতগুলাই হোক আমরা এটাকে ফেরত নিয়ে আসতে পারবো। যদি আমরা এটাকে কপি করে কন্ট্রোল সি দিলে কপি হয়, এবং এটা কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়। তো এই ডকুমেন্টসটাকে আমরা পুরোটা যদি এতটুকু যদি কেটে ফেলতে চাই, সিলেকশন করতে হবে, রাইট বাটন ক্লিক করে কাট, এটা কেটে ফেলা যায়। আবার এতটুকু সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করে কাট, কেটে ফেললাম। আবার এতটুকু সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করে কাট, কেটে ফেললাম। এখন যদি ফেরত নিয়ে আসতে হয় তাহলে আমরা এইখান থেকে ফেরত নিয়ে আসতে পারি, আবার কন্ট্রোল জেড দিলে ফেরত নিয়ে আসতে পারি। তো আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে ব্যাক স্পেস, অটোমেটিক্যালি আমাদের এটা ফেরত চলে আসবে। বুঝা গেছে, কমপ্লিট হয়ে যাবে তাহলে। তো আশা করি এটা এই কার্ড এবং আন্ডু কার্ডটা বোঝা গেল। এরপরে বলা হচ্ছে কার্ড এবং আন্ডু কার্ড, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা আশা করি যে এটা ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছে তোমরা। তারপর বলা হচ্ছে কপি পেস্ট কি, একটা জিনিসকে বারে বারে কপি করে সেটাকে, একই জিনিসকে বারে বারে না লিখে বারে বারে এটাকে কপি করা যায় এবং পেস্ট করা যায়। যে কোনো গান, সিনেমা, নাটক যাই হোক, আমরা যদি সেটাকে রাইট বাটন ক্লিক করে কপি করি এবং এটাকে যখন পেস্ট করবো সাথে সাথে ওটা অটোমেটিক্যালি পেস্ট হয়ে যায়। যেমন বিভিন্ন ট্রান্সফার করতে হলে, বিভিন্ন ডকুমেন্টস ট্রান্সফার করার জন্য কপি পেস্টের মাধ্যমে আমরা করতে পারি। এবং কপি পেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই সিম্পল বিষয়, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো ডকুমেন্টসকে বারে বারে তো আমাদের লেখার প্রয়োজন হবে না। কম্পিউটারের কাজ হচ্ছে দ্রুত গতিতে করা, আর এখানে দ্রুত গতিতে করার একটাই সিস্টেম, সেটা হচ্ছে কপি পেস্ট। যদি আমরা যে কোনো ডকুমেন্টসকে একই অ্যাপ্লিকেশনকে বারে বারে লিখতে যাই তাহলে অনেক সময়ের দরকার, যার কারণে আমাদের কী করতে হবে, কপি পেস্টের কাজটা শিখতে হবে। এখানে বলা হচ্ছে ব্লক সিলেক্ট টেক্সট। ব্লক মানে লেফট বাটন ক্লিক করে এটাকে সিলেকশন করা হচ্ছে ব্লক করলাম। এরপরে বলা হচ্ছে এডিট ক্লিক অথবা মাউস ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এরপরে কপি ক্লিকতে ক্লিক করতে হবে। এরপরে এডিট ক্লিক, পেস্ট ক্লিক, এরপরে এডিট ক্লিক, আবার পেস্ট ক্লিক। তাহলে এটা আমরা বাস্তবে দেখি। বাস্তবে দেখতে গেলে আমাদের এই ডকুমেন্টসটাকে যদি বলা হয় কপি করতে হবে, একই জিনিস আমি লিখছি, লেখার পরে এটাকে সিলেকশন করলাম, রহিমকে সিলেকশন করলাম, তারপরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে কপি ক্লিক, লেখা আছে কি কপি ক্লিক করার পরে এই মাউসটাকে যেখানে রাখবো, এখানে আবার রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করলে সাথে সাথে রহিম হয়ে যাবে। এখানে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করলে সাথে পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি পুরোটাকে সিলেকশন করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করলাম, এটা কপি করার পরে এটা যেখানে রাখবো, যদি আমরা নিচে রাখি তাহলে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করি, সাথে সাথে পেস্ট হয়ে যাবে। তো তিনটাকে যদি একবারে সিলেকশন করি, এই তিনটাকে সিলেকশন করি, রাইট বাটন ক্লিক করলাম, কপি করলাম, এরপরে এটাকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে এবার পেস্ট ক্লিক করি, নিচে যেখানে কার্সরটা থাকবে, এই যে এটাকে কার্সর বলে, যেখানে কার্সর থাকবে সেখানে আমাদের পেস্ট হয়ে যাবে। রাইট বাটন ক্লিক, পেস্ট ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আমাদের কতগুলো হয়ে গেল। তো এইভাবে আমাদের কপি এবং পেস্টের কাজ করতে হয়। তো কপি এবং পেস্টের কাজ খুবই জরুরি, এটা জেনে রাখতে হবে ভালোভাবে। তাহলে আমাদের জানা হয়ে গেল কীভাবে কপি পেস্ট কীভাবে করে। প্রথমে ব্লক সিলেক্টে যে কোনো ডকুমেন্টসকে সিলেকশন করতে হবে, এডিট ক্লিক অথবা মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এরপরে বলতেছে কপি ক্লিক, এরপরে এডিট, যদি এক্সপিতে এডিট থাকে, এডিট অপশনে যায় পেস্ট করলে হবে, অথবা এডিট অপশনে কাট করলে হবে। কাট, কপি, পেস্ট এগুলো সবগুলো হচ্ছে একই ফাংশন। এখানে হচ্ছে কাট,
কপি এবং কাট, আনডু কাট, কপি এবং পেস্ট, এই জিনিসগুলো খুবই জরুরি। তাহলে আমাদের শেখা হয়ে গেল হচ্ছে কীভাবে পেস্টের কাজ করতে হয়। তো এইটা ছিল আমাদের হচ্ছে আজকের লেসন। আগামী দিন আমি 3 নাম্বার লেসন বুঝিয়ে দেবো। যদিও আমাদের এই সেট আপ ম্যাটটা খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে যে পর্যায়ক্রমে দেখতে থাকলে যে কোনো কাজ সহজভাবে করা সম্ভব হবে। আগামী লেসনে আমরা দেখাবো লেসন 3, সেটাতে দেখাবো কীভাবে ফাইন্ড করে যে কোনো ডকুমেন্টস কীভাবে খুঁজে, যে কোনো অনেকগুলো ডকুমেন্টসের মধ্যে কীভাবে ডকুমেন্টস খুঁজতে হয়, রিপ্লেস কীভাবে করতে হয় একটা জায়গায়, যেমন ছেলেদের কাছে ছেলেরা মেয়ে হয়ে যাবে, মেয়েরা ছেলে হয়ে যাবে, হ্যাঁ এরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গা পরিবর্তন, বানান ভুল হলে একই বানান 50 জায়গায় ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা খুব দ্রুত এই রিপ্লেসের মাধ্যমে কীভাবে সঠিক করতে পারি, জুম ইন উইন্ডো কীভাবে দেখতে হয়, কীভাবে আমরা পেজ অনেক বড় করে দেখতে পারবো, হাইড অ্যান্ড ডিসপ্লে রুলার কীভাবে আমরা রুলারকে সুন্দরভাবে দেখতে পাবো, টু অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ টুলবার কীভাবে আমরা যে কাজ করি এই যে এই টুলবারগুলো এই টুলবারগুলো কীভাবে আমরা দেখতে পাবো, এই টুলবারগুলোর কাজ আমরা এইগুলো তো নিয়ে আসতে হয়, এই অটোমেটিক্যালি এগুলোকে আমাদের সিলেকশন করে নিয়ে আসতে হয়। তো এইটা কীভাবে করতে হয় এটা দেখবো। ভিউ ইন ডকুমেন্টস কীভাবে ডকুমেন্টসকে দেখতে হয় সেভাবে আমরা দেখব। ইনসার্ট পেজ ব্রেক, পেজ কীভাবে ব্রেক করতে হয় এটা আমরা জানবো। গো টু পেজ কীভাবে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যায় সেটা আমরা জানবো আগামী পর্বে। তো আমরা পর্যায়ক্রমে এটা দেখবো ইনশাল্লাহ। আশা করি আমাদের এই কোর্সটা সবাই সুন্দরভাবে দেখবেন। আর এতক্ষণ তোমরা যারা আমার সাথে ছিলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা বড় তাদেরকেও আমি জানাই, আপনারা যারা এই কম্পিউটার ট্রেনিং শিখতেছেন তারা আশা করি যে বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, ইমেলে প্রশ্ন করতে পারেন, যে কোনো সমস্যার সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আগামী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।